জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ একপেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক। নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এখনও আস্থাশীল বলে জানান মির্জা ফখরুল। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে সেগুলো গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক। সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল। কিন্তু ঐক্যমত্য কমিশন ভিন্নমত পোষণে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, সুপারিশ মালায় রাজনৈতিক দলগুলোর মত ও ভিন্ন মত স্থান পায়নি। দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি কোনোভাবে গণভোটের পক্ষে নয় জানিয়ে দিলেন ফখরুল। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত। আগামী বছর নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব। নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো 2026 সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা কমিট করেছেন জাতির সামনে, আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।